ইহুদি 18 বছরের যুবক, এ নবীর পাগল। নবী যেখানে যুবক সেখানে, নবী রাস্তায় যুবক রাস্তায়, নবী বাজারে যুবক বাজারে, নবী ঘাটে যুবক ঘাটে, নবী যেখানে যুবক সেখানে। এখন আপনি যদি আমার পিছনে 3-4 দিন ঘুরেন, আমি তো একবার হলে জিজ্ঞেস করব কি চাও, জিজ্ঞেস করবো না? এখন যুবক যেহেতু ঘুরতেছে 3-4 দিন পর, আমার রাসূল বলে ইয়া শাবাব, হেই যুবক এদিকে আসো, কি হলো তোমার, মা বালুকা, তোমার কি হয়েছে? এখন যুবক নবীর দিকে তাকায়া বলে আনা উহিব্বুকা, নবীরে আমার ভেতরে প্রেম হয়েছে, আমি আপনি নবীকে ভালোবাসি। কে বলতেছে? ইহুদি যুবক। তা আমার নবী বলে আমি তো রহমতুল লিল আলামিন, মুসলিমিন নয় আলামিন, আমারে তুমি ভালোবাসবে আর তোমার আমি ফেলে দিব, এটা কখনো হতে যাও, আমি নবীও তোমারে ভালোবাসি। এখন নবীর ভালোবাসা পাইলে আর কিছু লাগে না। এখন যুবক বললেন নবীর একটা কথা বলি, সে বলো। আমার ঘরে আমি একজন, আমার কোনো ভাইও নাই বোনও নাই, আমি মা বাবার একমাত্র সন্তান, আমার মাও ইহুদি আমার বাবাও ইহুদি, মন চাই কালিমা পড়ব, কিন্তু আমি যদি মুসলমান হই আমার মা বাবা বড় কষ্ট পাবে, যেহেতু সন্তান একটা সোনার চামচে বড় করেছে, আমি চাই না আমার মা বাবা কষ্ট পাক। আমার নবী বলে আমি কাউরে জোর করে মুসলমান বানাই না, তোমার যদি ভালো লাগে ইসলামে আসবে, ভালো না লাগলে আসার কোনো দরকার নাই। যুবক বলছে নবীর একটা প্রস্তাব দিব। আমার নবী বললেন বলো। যুবক বলেন নবীর আমি ইহুদি থাকবো। আমার নবী বলেন কোনো সমস্যা নাই, কিন্তু মন থেকে আপনারে মুছতে পারবো না, কারণ মনে আপনার নাম বসে গেছে। আমি ইহুদি চাই, ইহুদি ধর্মে থেকে আপনি নবীর খেদমত করবেন। নিবেন নি আমারে? আমার নবীকে বলছেন নিবেন নি আমারে? আমি হইলে বাড়ি করে দিতাম, কিন্তু এটা রহমতুল লিল, আমি কি কাউরে বের করিনি। তুমি যদি খেদমত করতে চাও, তুমি কোন ধর্মের এটা দেখার দরকার নাই, তোমাকে মানুষ হিসেবে আমি নবী কবুল করে ফেলেছি। এখন যুবক নবীর পিছনে পিছনে, অজুর সময় হয়ে গেল, যুবক লোটা নিয়ে আসলেন, রসুল অজু করবে, যুবক পানি ঢাল দিতে লাগলো। নবীজির অজু শেষ, যুবক তোয়েলে গামছায় গায়া দিল। আমার নবী যখন মুছতে লাগলেন, সৈয়দুনা বেলাল মসজিদে নববী থেকে আজান দিল। আমার নবী মসজিদের দিকে রওনা হয়ে গেছে। যখন যাচ্ছে যুবক নবীর পিছনে পিছনে চলে আসলো, দরজা বরাবর আসলো। আমার নবী বলছে কম, দাঁড়া, যাবে কোথায়? আপনি নবী যেখানে, আমি যুবক সেখানে। আমার নবী বলে এটার নাম মসজিদ, মসজিদে শুধু মুসলমান ঢুকবে। আমি যদি তোমারে বলি আসো নামাজ পড়ো, তোমার ধর্মে কোনো নামাজের বিধান নাই, সুতরাং তোমাকে নামাজ পড়তে বলা মানে তোমার ধর্মে আঘাত করা। আমি নবী তোমাকে আঘাত করতে পারবো না। আমি নামাজে চলে যাচ্ছি, ইমামতি করব, তোমার সাথে আমার দেখা হবে না, তোমাকে ছুটি দিলাম। নবীরে যাবো কই? সে ঘরে গিয়ে মা বাবার সময় দাও, তোমার বন্ধু আছে বন্ধুদেরকে সময় দাও, আমার কিছুক্ষণ সময় লাগবে, কারণ নামাজ শেষ করব, সাহাবীদের অনেক সমস্যা সমাধান করব, যাও বন্ধুদের সাথে কিছুক্ষণ সময় দাও। যুবক বলে যে নবীরে চিনছে, সে আর কোনোদিন বন্ধু চিনবে না। তো আমার নবী তার না গেলে কি করবা? নবীরে আপনি যখন মসজিদে ঢুকে যাবেন, আমার চোখ তখন বলবে নবী দেখব, আমার মন বলবে নবী কই, কারণ বুকে আপনি আছেন, এই বুকে আর কেউ নাই। কিন্তু আপনি যখন ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে যাবেন, আমি তো দরজায়, কারণ আমি মুসলিম নয়, মসজিদে ঢুকতে পারবো না। মন যখন উথাল তাল চটপট করবে, তখন এই যে আপনার জুতা মোবারক আছে, এটারে বুকে নিয়ে বলবো মন চটপট করিস না, নবী ইমামতি করছে, কিন্তু জুতাটা তো আমার বুকে রয়ে গেছে। এরকম বছরের পর বছর নবীর সাথে রয়ে গেল। 3 বছর কাটিয়ে দিলেন। একদিন আমার নবী অজু করতে গেলেন, আজকে যুবক আর আসে নাই। সৈয়দুনা বেলাল লোটা নিয়ে আসলেন, পানি গায়া দিলেন। আমার নবী অজু করলেন, অজু করে যখন দাঁড়ালেন, আজ গামছা তোয়েলে যুবক দেয় নাই, সৈয়দুনা বেলাল দিলেন। আমার নবী পানি মুছতে মুছতে বললেন বেলাল আইনা শাবাব, ওই প্রেমিক যুবকটা কয়, ও যে আজকে আসে নাই? সৈয়দুনা বেলাল বলেন নবীরে, যে আপনারে চিনে গেছে, সে কখনো আপনারে ছাড়তে পারে না, কিন্তু আজ ওয়াহুয়া মারিদ, সে আজ বড় অসুস্থ, বিছানায় শরীর